ইডির আইনজীবীর মুখ বন্ধ, সুপ্রিম কোর্টে তীব্র বাগবিতণ্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কড়া লতাড়ায় চরম উত্তেজনা। নয়াদিল্লির সুপ্রিম কোর্টের সোমবার নজিরবিহীন পরিস্থিতি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মামলার শুনানিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবার পড়তে উঠে প্রবীণ আইনজীবী তিলক চাওলা ইডির যুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধীদের দমন করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আদালতে তিলক চাওলার প্রশ্ন, প্রমাণ কোথায়, নাকি শুধু অনুমান আর রাজনৈতিক চাপের ভর করেই চলছে তদন্ত? এই বক্তব্যের জবাবে ইডির আইনজীবী কথা বলতে উঠতেই পাল্টা একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের সাফ প্রশ্ন, ঠিক কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা? বিচারপতিদের প্রশ্নের মুখে ইডির যুক্তি যে বেশ কিছু জায়গায় দুর্বল হয়ে পড়ে তা স্পষ্টই ধরা পড়ে শুনানিতে। আদালত আরও জানায়, তদন্তকারী সংস্থাগুলিকে অবশ্যই আইনের গণ্ডির মধ্যে থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। যদিও এই মুহূর্তে চূড়ান্ত রায় দেয়নি সুপ্রিম কোর্ট, তবে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে এই শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেসের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইন তার নিজের পথেই চলছে। এখন সব নজর সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের দিকে। এই হাই প্রোফাইল মামলার রায়ই ঠিক করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। সংবাদ এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।